গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে এত রাত করে শোয়া হয়েছে, একটু তো টায়ার্ড তো ছিলামই বলতে পারো, বাট মজা কিন্তু প্রচণ্ড হয়েছে। আর আজকে আমাদের আবার পার্টি আছে, কিন্তু সেটা রাত্রিবেলা ককটেল পার্টি আছে। তো যাই হোক, আমি প্রান্তি কেউই ড্রিঙ্কস করি না, কিন্তু ইনভাইট করেছে, যেতে তো হবেই। তো আমরা সবাই কিছু না কিছু ডিশ বানিয়ে নিয়ে যাচ্ছি, আর আমি বানিয়ে নিয়ে যাবো ডেজার্ট। সেই জন্য আমি একটা নতুন রকম ডেজার্ট বানাচ্ছি। দেখো, অনেক সময় রসমালাই, পায়েস, এরকম প্রচুর আমি সুইট ডিশ বানিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম জিনিস বানাবো। আমি ফার্স্টে ভেবেছিলাম পার্টি হচ্ছে একটু বেক রসগোল্লা বানাবো, কিন্তু তারপর ভাবলাম ককটেল পার্টিতে বেক রসগোল্লাটা একেবারেই বেমানান, সেই জন্য সেরকমই একটা সুন্দর সুইট ডিশ বানাবো। তো চলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার। প্রথমে আমি ওটস বিস্কিটটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, তার মধ্যে আমি একটুখানি ঘি মিক্স করে দিচ্ছি। তোমরা চাইলে অলিভ অয়েলও কিন্তু মিক্স করতে পারো। তো ভালো করে মিক্স করার পর দেখো ওর এই যে বিস্কিটটার গুঁড়োটা ঠিক এরকম হয়ে গেছে। এবার একটা প্ল্যাটারে বা কোনো বোলের মধ্যে এরকম করে স্প্রেড করে দিতে হবে। দেন ভালো করে এই স্প্যাচুলার সাহায্যে প্রেস করে দিতে হবে। যত সুন্দর করে প্রেস করবে না, তত সুন্দর কিন্তু সেটও হয়ে যাবে। ভালো করে প্রেস করে দিতে হবে। এবার দেখো, প্রেস করার পর জিনিসটা কিন্তু কি সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। এবার এটাকে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপর এটা যতক্ষণ ফ্রিজে রাখবো না, ফ্রিজারে রাখবো আর কি। তো এটা আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা, এবং এর ওপরের লেয়ারটা আমি ততক্ষণে প্রস্তুতি করে নিই। প্রথমে আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধই নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। তোমরা যতটা সুইট পছন্দ করো ঠিক ততটাই সুইট অ্যাড করবে। ভালো করে মিক্স করে নেবে যাতে গলে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা হালকা করে অন করে দিয়েছি। এর মধ্যে রাগি পাউডার আর কোকো পাউডার অ্যাড করছি। রাগি পাউডারের জায়গায় তোমরা কর্নস্টার্চও অ্যাড করতে পারো। আমি যেহেতু কর্নস্টার্চ খাই না, সেই জন্য আমি রাগি পাউডারটা অ্যাড করলাম। ভালো করে মিক্স করলে দেখো একটা হট কোকো রেডি হয়ে যাবে। আর সুন্দরভাবে মিক্স করতে হবে, কোনো লাম্পস যাতে না থাকে। আর ব্যাপারটা না খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। দেন এর মধ্যে আমি একটু ভ্যানিলা এক্সট্রাক্ট অ্যাড করছি, বাট গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দেখো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এখন। আর ফ্রিজ থেকে এখন ওই বিস্কিটের ট্রেটা যেটা সেট করেছিলাম, ওর উপরে আমি এটাকে স্প্রেড করে দেবো। এই লেয়ারটাকে আমি ক্রিয়েট করে নিয়েছি, এবং এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো। দেন এটাকে আবার আমি ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবো সেট হওয়ার জন্য। এই সুইট ডিশটা বানানো কিন্তু খুব ইজি, কিন্তু টাইম টেকিং, অনেকটা সময় লাগে, কারণ লেয়ারে লেয়ারে হয়তো প্রত্যেকটা লেয়ার হবে, এবং প্রত্যেকটা লেয়ার সেট হতেও কিন্তু সময় দিতে হবে। তো এটা সেট হতে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর এটা আমি ফ্রিজে রাখবো, সেটা 1 ঘন্টা মতো রাখতে হবে। তারপর আমি এটার উপর আসল ডেকোরেশনটা করতে পারবো, আর একটা লেয়ারের পর অবশ্যই। তো চলো এটা সেট হওয়ার জন্য রেখে দিই ফ্রিজে, মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। ততক্ষণ আমি আমার ভিডিও এডিটিং বা অন্যান্য কাজগুলো করে আসি। আরও একটা গুড নিউজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আরও একটা গুড নিউজ কি আছে জানো? টুইটির তো বার্থডে মান্থ ডিসেম্বর মাস। তো টুইটির বার্থডে 29 ডিসেম্বর, কিন্তু 29 ডিসেম্বর যেহেতু মানডে পড়েছে, কারণ সবার অফিস কিন্তু টানা রকম ছুটি থাকে না, তো সেই জন্য আমরা মানডেতে করিনি। আমরা 27 মানে কালকে আমরা টুইটির বার্থডেটাকে সেলিব্রেট করব, এবং টুইটির অনেক এদিকে উঠে টুইটির বার্থডে পার্টি হবে। টুইটির অনেক ফ্রেন্ডস আসবে, যা অনেক বাচ্চা আমাদের অ্যাপার্টমেন্টে থাকে তারাও আসবে, আর টুইটির ফ্রেন্ডস আসবে, আর ড্যাডির ফ্রেন্ডস আসবে, আমার ফ্রেন্ডস আসবে, সবাই মিলে টুইটি বার্থডেটাকে সেলিব্রেট করব। আমি ভীষণ এক্সাইটেড। আর এর প্ল্যানিংটা চলছে আমাদের লাস্ট 4-5 মান্থস ধরে। কেন এতদিন ধরে কেন বলছি, কারণ এই টাইমটা সবাই ছুটিতে থাকে, তো কি করে অ্যারেঞ্জ করব, কি করে করব, এই সমস্ত জিনিসগুলো আমরা প্ল্যানিং করেছি এতদিন ধরে বসে বসে। তো যাই হোক, এখন রিটার্ন গিফট প্যাকিং করতে হবে, মানে অনেক কাজ বাকি এখন। আর আজকে রাতে আবার পার্টি আছে, মানে পর এই উইকটা পুরো পার্টি পার্টি আর পার্টি চলবে। ও টুইটি খুব এক্সাইটেড। দেখো না, এখন নেল পলিশ পড়ছে, তাতে আবার নাকি নেল আর্ট হবে, কত কিছু করছে এখন। এটা ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব, যেমন স্ট্রবেরি আর গ্রেপসগুলোকে আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি, সেগুলো আমি অ্যাড করছি। আর কি সুন্দর একটা জেলি জেলি এফেক্টও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এরপর
এভাবে আমি স্প্রিঙ্কল করে দেবো। আর তার সাথে দেবো হচ্ছে এখানে কিছু ড্রাই ফ্রুটসও কেটে রেখেছি, যেমন অ্যালমন্ড, তার সাথে রয়েছে পেস্তা, সেগুলো কিন্তু এর মধ্যে আমি স্প্রিঙ্কল করে দেবো। এখানে চকলেটটাকে ডাবল বয়েলিংয়ের মেথডে একটু লিকুইড করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটুখানি অলিভ অয়েল দিচ্ছি, খুব সামান্য, যাতে এটা ড্রাই না হয়ে যায় আর কি চকলেটটা, সেই জন্য একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম। এটা মেল্ট হয়ে যাবে। আর এটার মধ্যে আমি একটুখানি ফ্রেশ যে ক্রিম হয় সেই ক্রিমটা দিচ্ছি। তোমরা দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একটুখানি দুধও অ্যাড করে দেওয়া যেতে পারে। ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম এবং এটাকে আমি ভালো করে মিক্স করে এটা একটু লিকুইড করে নেবো আর কি। চকলেটটা কিন্তু খুব স্মুথ ভাবে গলে গেছে, কি ভাল লাগছে দেখতে। দেখ টুইটি কি সুন্দর হয়েছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এখনই চেটে এই খেয়েছে বলে এখনই চেটে খেতে ইচ্ছা করছে রে। এরপর আমি গরম চকলেটটা দিয়ে এর উপরে দিয়ে দেবো। সো ইয়ামি। এর উপরে হট চকলেটটা দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি তোমার কোকো পাউডারটা একটু স্প্রিঙ্কেল করে দেবো। আর ওপরে লেয়ারটা কিন্তু এখন হালকা গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি ওটাকে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করব। তখন আর ডিপ ফ্রিজে স্টোর করার দরকার নেই, নর্মাল ফ্রিজে জাস্ট জিনিসটাকে ঠান্ডা করে নেবো যাতে ভালো করে সেট হয়ে যায়। পুরো কোকো পাউডার দিয়ে আমি এটাকে কভার করে দিলাম। সুন্দরভাবে তো ডেকোরেট করা হয়ে গেছে, কিন্তু এর উপরে আমি একটু স্ট্রবেরি দিয়ে একটু ডেকোরেট করে দেবো। মানে স্ট্রবেরি যেই তো ভেতরে আছে সেটা তো বোঝাতে হবে ওপরে, তো সেই জন্য একটু স্ট্রবেরিটাকে আমি হার্ট শেপ করে কাট করে নিয়েছি। আর কিছু গ্রেপস দিয়ে আমি এটাকে ডেকোরেট করে দিচ্ছি। তুমি তোমার যেরকম ভালো লাগে সেরকম দিয়ে করতে পারো। একটা পুদিনা পাতা হলে খুব ভালো হতো, এখানটা দিয়ে দিতাম, কিন্তু পুদিনা পাতাটা আমার বাড়িতে নেই। তো যাই হোক, আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। পার্টির জন্য আজকে আবার এখন রেডি হয়ে গেছি। আর টুইটিও রেডি, প্রান্তিক এখনো যাবে না, প্রান্তিক একটু পরে যাবে। আর আমি এখন যাচ্ছি। টুইটিকে দেখো, এ পাশে দেখো, টুইটি সান্তা দাদু জামা পড়েছে, টুপি। এই তো নিচের ফ্লোরে যাব, নিচের ফ্লোরে তো ফ্ল্যাটে করবো। হ্যাঁ, তবে যাচ্ছি, চলো। তুই প্রান্তিক তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? নেবো, আমি নেবো। চলো যাই। কি সুন্দর দেখতে হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার তো খেতে ইচ্ছা হচ্ছে। টুইটি একটু চকলেটটা টেস্ট করেছে, চকলেট যেটা Spatula. তৈরি করেছিলাম ওটা ও টেস্ট করেছে, বলছে চকলেট টেস্ট করেছে, ক্রিম দেওয়া, দুধ দেওয়া, ওইটাও টেস্ট করেছে। ভেরি হ্যাপি। মুন্ডুটা সরাও, মুন্ডু মুখটা ঠেকে দিচ্ছে। ফটো দিবি না, দেখতে গেলে খরচা করতে হবে, তাই কি না? একদম, একে দেখতে গেলে খরচা করতে হবে, বিনা খরচায় চলবে না। আর একটু এক গালে হেসে দিল। তুমি একটু কাজ করো তাহলে, দেখানো তো হবে। সত্যি তা, এটা এয়ার ফ্রায়ারেও তো করে নিতে পারতে। আরে মোবাইল রাখবো বলে, আর কিছু না। পকেট নেই আজকে, কালকে তো জ্যাকেটে পকেট ছিল। চলো, হ্যাঁ ঠিক আছে, এনজয় করো তোমরা, যেটা যে ভালোবাসে করবে না। এটা নিতে পারো তুমি। হয়ে গেছে, শুধু কথাই, আমাদের ফ্রিজেরটা পড়ে পড়ে আমাদের ডেটও হয়ে গেল। দুদিন পর কার পেছন চলে যাবে বুঝতে পারছি। একদম একদম পারফেক্ট। হ্যাঁ, এবার টেস্ট করে নাও। It's good, too good. ग्लास में बनेगा बटर ग्लास ना। হ্যাঁ, এটা নাও, খেয়ে নাও তোমরা। হ্যারি পটার মিউজিয়াম থেকে ওরা বাটার বিয়ার নিয়েছিল। বলো খেয়ে কেমন হয়েছে বলো। অসাধারণ। আমি আবার জোর করে বলছি। আমার তো review দাও। আমি দুবার নিলাম। প্রান্তিক বলেছে একটু ওয়াইন ঢালে, আমি বলছি, আমার বাড়িতে তো ওয়াইন টাইন কিছু নেই, আমি স্প্রাইট ঢালতে পারি এর মধ্যে। আগে বললে আমি তো রেড ওয়াইন নিয়ে আসতাম। এই বলো, এবার শুভ বলো, বলো বলো। এই দেখ, এদিকে একটু দেখ,
মিষ্টি খাটের সাথে তোর মুখটা কি মিষ্টি ও কাঁদে না সোনা সোনা কাঁদে না চলো 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 আচ্ছা এই যে টাটা করো এই যে টাটা করো ওদের লাইটটাকে দেখছে ওই পাশে এইবারে হাসি আছে না না তো উল্টে গেছে চল না আচ্ছা আচ্ছা টাটা অনেক খোলা ঘুম থেকেও তো উঠে তারপরে একটু এটা উল্টো পাল্টা হয়েছে তাই ছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো আর কি, তাও ফিরতে ফিরতে বেজে গেল রাত 1:05। তো আজকেও দেরি হয়ে গেছে আর কালকে আছে টুইটির বার্থডে পার্টি। তো আমাদের এখন ফেস্টিভ্যাল, তারপর আবার 31st নাইট আছে, সেটা আরো মজার ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। বাই।